আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমার অনলাইন ভিত্তিক আজকের এই ক্লাস নিয়ে। আমি অলরেডি তোমাদের সাথে আরো 7টা ক্লাস অলরেডি শেয়ার করেছি। আজকে আমি তোমাদের মাঝে আমার 8ম ক্লাস শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি অনার্স 3য় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্স, যার কোর্স কোড হচ্ছে 232107। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আজকে এই কোর্স থেকে আমি তোমাদের সাথে এই কোর্সের আজকে 7ম অধ্যায় শেয়ার করতে যাচ্ছি। এর আগে আমি তোমাদের সাথে এই কোর্সের 6টি অধ্যায় শেয়ার করেছি 7টি ক্লাসের মধ্য দিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কোর্সের 7ম অধ্যায় এবং আমার 8ম ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 7ম অধ্যায়ের শিরোনাম হচ্ছে দারিদ্র্য দূরীকরণে সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই 7ম অধ্যায়ের শিরোনাম হচ্ছে দারিদ্র্য দূরীকরণে সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে আমি কোন গুরুত্বপূর্ণ টপিকটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সে বিষয়টির সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের এই পাঠ শেষে আমাদের শিক্ষার্থীরা যা জানতে পারবে, সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্ম মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার বর্ণনা করতে পারবে এবং দারিদ্র্য বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার বর্ণনা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে এই 3টি বিষয় এখানে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে আমি তোমাদের সাথে ফার্স্টলি শেয়ার করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতে তোমাদের সাথে শেয়ার করব সমাজকর্মের ধারণা, এরপরে ব্যাখ্যা করব দারিদ্র্য মোকাবেলায় আমাদের এই যে সমাজকর্মের জ্ঞান এবং মূল্যবোধ রয়েছে, এই সমাজকর্মের জ্ঞান এবং মূল্যবোধ কি ভূমিকা পালন করছে এবং দারিদ্র্য বিমোচনে সমাজকর্মের পদ্ধতির ব্যবহার বর্ণনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই তোমাদের সাথে আজকে সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করতে যাচ্ছি। কম বেশি তোমরা সবাই এই বিষয়ে ধারণা তোমাদের মধ্যে আছে, যেহেতু অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট তোমরা, সমাজকর্ম বিষয়ে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছ। তো আমরা প্রথমেই তোমরা সমাজকর্মের ধারণা জেনেছো। সমাজকর্ম সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা নিশ্চয়ই তোমাদের আছে। তো আজকে আমরা শুরুতেই যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সমাজকর্মের ধারণা বা সমাজকর্ম কি। যদিও তোমরা জানো, তারপর আজকের এই আমাদের অধ্যায়ের সুবিধার্থে অধ্যায়ের যে ফার্স্ট টপিক যেটা ছিল যে সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করতে পারবা, তো সেই সুবাদে আমি আবারও তোমাদের একবার সমাজকর্মের সাথে আবারও পরিচয় করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে সমাজকর্ম হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটা সাহায্যকারী পেশা বা একটা প্রায়োগিক বিজ্ঞান, যার মূল উদ্দেশ্য বা মূল টার্গেটই হচ্ছে মানুষকে তার সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই জন্যই সমাজকর্মকে বলা হচ্ছে একটি সাহায্যকারী পেশা। সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রবলেম সলভিং প্রসেস। সমাজকর্ম, এই সমাজকর্মের উদ্ভব বা সৃষ্টি হয়েছিল মূলত শিল্পায়ন এবং নগরায়ন জনিত যখন জটিল জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে, এই শিল্পায়ন এবং নগরায়নের ফলে সৃষ্ট জটিল সমস্যার কার্যকরী সমাধানের লক্ষ্যেই আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়েছিল। তোমরা সকলেই সে বিষয়টা জানো। তো এই যে শিল্পায়ন এবং নগরায়ন জনিত যে জটিল সমস্যাগুলো হচ্ছে, এই জটিল সমস্যাগুলোর কারণে সমাজের মানুষের জীবনযাত্রার যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এই জীবনযাত্রাকে স্বাভাবিক সচল রাখার জন্য এবং সেই সমস্যাগুলোর কার্যকরী সমাধানের জন্যই এই আধুনিক সমাজকর্মের উদ্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি, দল ও সমষ্টি পর্যায়ে মানুষের অনুভূত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সমস্যার স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কম বেশি অবগত যে সমাজকর্ম সাহায্যার্থীকে এমন ভাবে সাহায্য করে
যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে এবং সমাজকর্ম বিশ্বাস করে স্থায়ী সমাধানে। সমাজকর্মী বা পেশাদার সমাজকর্মী চায় সমস্যাগ্রস্ত ব্যক্তির যে সমস্যা রয়েছে সেই সমস্যাটির কোনো সাময়িক সমাধান নয়, সে চায় সমস্যাটির স্থায়ী সমাধান। আর সমাজকর্ম এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে সমাজকর্মের যে নিজস্ব জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কৌশল রয়েছে, এগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সহ সব সমস্যার বাস্তবসম্মত সমাধানে বদ্ধপরিকর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছি যে সমাজকর্ম সমস্যার বিজ্ঞানসম্মত এবং স্থায়ী সমাধানে সচেষ্ট। আর এক্ষেত্রে সমাজকর্মের যে নিজস্ব জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং কৌশল রয়েছে, এগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। স্পেশালি আমাদের এই কোর্সটি, যেটি দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্স, এই কোর্সের মূল আলোচনার বিষয় যেহেতু দারিদ্র, আর এই দারিদ্র দূরীকরণে সমাজকর্মের জ্ঞান কৌশলকে কাজে লাগিয়ে বাস্তবসম্মত সমস্যা সমাধানে বদ্ধপরিকর এই সমাজকর্ম। এজন্য দারিদ্র দূরীকরণে সমাজকর্মের জ্ঞানের গুরুত্ব অত্যাধিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যা কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমাধানে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। এক্ষেত্রে একজন বিশিষ্ট বিখ্যাত মনীষী ডব্লিউ.এ ফ্রিডল্যান্ডার, তোমরা নিশ্চয়ই এর সাথে নামের সাথে পরিচিত। আমার বিশ্বাস যে তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক কোর্সটি পড়েছো এবং সমাজকর্মের ইতিহাস, ধারণা ও দর্শন কোর্সটি পড়েছো, সেখানেও তোমরা এই সমাজকর্মের সাথে পরিচিত হয়েছো, সমাজকর্মের ধারণা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছো। এরপরও আজকে আমি আবার তোমাদেরকে এই ডব্লিউ.এ ফ্রিডল্যান্ডারের যে বিখ্যাত সংজ্ঞাটি রয়েছে, এই সংজ্ঞাটির সাথে আবারও আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি। ডব্লিউ.এ ফ্রিডল্যান্ডার ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার সমাজকর্মের সংজ্ঞায় যেটা বলেছেন যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক এমন এক পেশাদার সেবাকর্ম যা সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভের উদ্দেশ্যে ব্যক্তিকে এককভাবে অথবা দলগতভাবে সাহায্য করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করলে দেখবে যে বিষয়টিকে এখানে বারবার বলা হচ্ছে যে সমাজকর্ম হচ্ছে একটা বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক একটা পেশাদার সেবাকর্ম এবং একটা ব্যবহারিক সামাজিক বিজ্ঞান, যা কি করছে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভের উদ্দেশ্যে কোনো ব্যক্তি, দল বা সমষ্টিকে একক অথবা দলগতভাবে সাহায্য করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সর্বোপরি সমাজকর্মের যে ধারণা আমি ব্যাখ্যা করেছি, যদি এক কথায় বলি যে সমাজকর্ম হচ্ছে একটা সাহায্যকারী পেশা, এই সাহায্যকারী পেশা সমাজকর্ম সাহায্যার্থীকে এমনভাবে সাহায্য করে যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করে সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সমাজকর্ম কি বিষয়টি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরের যে টপিক ছিল যে দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্ম মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার। আমরা এই কোর্সের যে মূল বিষয় ছিল যে দারিদ্র্য, যে বিষয় বা মূল আলোচনার বিষয়বস্তু যেটা ছিল যে দারিদ্র্য, এই দারিদ্র্য নিয়ে আমরা আলোচনা করছি। এই দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার কিভাবে হচ্ছে, এই বিষয়টি আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই বিষয়টি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার। সমাজকর্ম আমি একটু আগেও তোমাদের বলেছি যে সমাজকর্ম এমন একটি বিষয় যে আমাদের সমাজকর্ম চায় সমস্যার স্থায়ী সমাধান করতে। আর এই সমস্যার স্থায়ী সমাধান করতে গিয়ে সমাজকর্ম তার জ্ঞান, নিজস্ব কিছু জ্ঞান, পদ্ধতি, কৌশল প্রয়োগ ঘটিয়ে থাকে। আর সমাজকর্মের যে নিজস্ব জ্ঞান ভান্ডার রয়েছে, নিজস্ব পদ্ধতি রয়েছে, কৌশল রয়েছে, এই পদ্ধতি কৌশল ব্যবহার করে সমাজকর্ম
এই দারিদ্র মোকাবেলায় অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। সমাজকর্ম যেহেতু চায় সমস্যার সমাধান করতে, সমস্যার স্থায়ী সমাধানে সহযোগিতা করতে, আর বাংলাদেশের অন্যতম যে সমস্যা দারিদ্র, এই দারিদ্র সমস্যার সমাধানেও সমাজকর্মের যে নিজস্ব জ্ঞান, পদ্ধতি ও কৌশল রয়েছে তার যথাযথ কাজে লাগিয়ে এই দারিদ্র মোকাবেলায়ও, দারিদ্র সমস্যার সমাধানেও সমাজকর্ম অনন্য ভূমিকা পালন করে চলেছে। সমাজকর্ম এই দারিদ্র মোকাবেলার ক্ষেত্রে সামাজিক সমস্যা, সমাজকর্মের যে মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার হচ্ছে সেগুলো আমরা এখন দেখে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দারিদ্র মোকাবেলায় সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের যে প্রয়োগ, সেটা হচ্ছে প্রথম যে প্রয়োগ সেটা হচ্ছে দারিদ্র্যের কারণ অনুসন্ধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো সমস্যা সমাধান করতে গেলে আগে হচ্ছে খুঁজে বের করতে হবে এই সমস্যার পিছনে কোন কারণগুলো দায়ী, এই সমস্যা সৃষ্টি কেন হচ্ছে, এই কারণগুলো অনুসন্ধান করা হচ্ছে সর্বপ্রথম এবং প্রধান কাজ। তো দারিদ্র্যের কারণ অনুসন্ধানের ক্ষেত্রে সমাজকর্মের যে জ্ঞান রয়েছে, সমাজকর্মের এই জ্ঞানের মাধ্যমে দারিদ্র্যের কারণ বা দারিদ্র্যের কারণ খুঁজে বের করা হচ্ছে, দারিদ্র্যের কারণ অনুসন্ধান করা হয়। তো সমাজকর্ম চায় তার যে জ্ঞান, পদ্ধতি এবং কৌশল রয়েছে, এই জ্ঞানের মাধ্যমে এই পদ্ধতি এবং কৌশলকে কাজে লাগিয়ে এই দারিদ্র্যের কারণ খুঁজে বের করা এবং তার সমাধানের পথ সৃষ্টি করা। তো এই দারিদ্র্যের কারণ অনুসন্ধানে সমাজকর্মের জ্ঞান এবং মূল্যবোধ অত্যন্ত জরুরি একটি বিষয়। এরপরের যে ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান এবং মূল্যবোধের ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে দারিদ্র্যের ধরন অনুসন্ধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্যার কথা আমরা বলছি দারিদ্র, শুধুমাত্র এই দারিদ্র্যের কারণ অনুসন্ধান করলেই হবে না, এই দারিদ্র্যের কারণ অনুসন্ধান করে এই দরিদ্র ব্যক্তি যারা আছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে তাদেরকে এই দারিদ্র থেকে উত্তরণের জন্য, দারিদ্র থেকে মুক্তির জন্য তাদেরকে এই বিভিন্ন দারিদ্র্যের বিভিন্ন ধরন অনুযায়ী বিভিন্ন ধরন অনুযায়ী তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে এই দারিদ্র থেকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাতে হবে। তাই দারিদ্রের ধরন অনুসন্ধানের ক্ষেত্রে, দারিদ্রের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে থাকা হয়, সমাজকর্মের জ্ঞানের ব্যবহার করা হয় এবং সমাজকর্মের মূল্যবোধের ভিত্তিতে এই দারিদ্রের ধরন চিহ্নিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দারিদ্রের ধরন বা শ্রেণীবিভাগ দেখেছিলাম যে একটা দেশের দারিদ্র দূরীকরণের জন্য দরিদ্র ব্যক্তিদেরকে যদি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ফেলানো যায় তাহলে হচ্ছে তাদের দারিদ্র দূরীকরণ করাটা সহজসাধ্য হয়ে ওঠে। যেমন এইখানে আমরা দারিদ্রের এই কোর্সটাতে দেখেছিলাম যে দরিদ্র ব্যক্তিদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল, যে সাধারণ দরিদ্র, নিরঙ্কুশ দরিদ্র, সাধারণ দরিদ্র, নিম্ন দরিদ্র এবং চরম দরিদ্র, নিরঙ্কুশ বা নিম্ন দরিদ্র এবং চরম দরিদ্র, এই তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছিল। এই সমাজকর্মের মূল্যবোধ এবং জ্ঞানের ভিত্তিতে এই দারিদ্র্যের ধরন অনুসন্ধান এবং দরিদ্রের কারণ এবং ধরনটাকে চিহ্নিত করাটা সহজসাধ্য হয়ে ওঠে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হয়েছে দারিদ্র সমস্যার স্থায়ী সমাধান। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে সমাজকর্ম এমন একটা বিষয় যা কখনোই অস্থায়ী সমাধানে বিশ্বাস করে না। সমাজকর্ম চায় সমস্যার স্থায়ী এবং বিজ্ঞানসম্মত সমাধান। এই সমাধানটা যেন, যে সমস্যাটার সৃষ্টি হয়েছে এই সমস্যাটা এমনভাবে সমাধান করবে যেন পরবর্তীতে এই সমস্যার মুখোমুখি আর হতে না হয়। তাই সমাজকর্ম দারিদ্র সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে তার যে নিজস্ব জ্ঞান, পদ্ধতি এবং কৌশল রয়েছে, এই পদ্ধতি এবং জ্ঞান ও কৌশলের আলোকে এই সমস্যার স্থায়ী সমাধানে কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গবেষণা পরিচালনায় সহায়তা করা। সমাজকর্ম যে বিষয়টি বিশ্বাস করে যে কোনো সমস্যার স্থায়ী সমাধানের জন্য ওই বিষয়ের উপর কি করতে হবে, যে ওই বিষয়ের উপরে অবশ্যই স্টাডি করতে হবে এবং ওই বিষয়ের উপরে ব্যাপক অনুসন্ধান চালাতে হবে এবং গবেষণার মাধ্যমে সঠিক তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক তথ্য অনুসন্ধান করতে হবে। আর এই সঠিক তথ্য অনুসন্ধানের জন্য প্রয়োজন গবেষণা। আর গবেষণা মানেই হচ্ছে যেটা বারবার পুনর্নিরীক্ষণ করা হচ্ছে, বারবার গবেষণা তথ্য যাচাই এবং বাছাইয়ের মাধ্যমে সত্য অনুসন্ধান করা। যেহেতু বাংলাদেশের অন্যতম একটা প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্য সমস্যা, এই দারিদ্র্য সমস্যা সমাধানের জন্য সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে অনেক অনেক বেশি গবেষণা কার্যক্রম পরিচালনা করা। আর এই গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের সমাজকর্ম যেটা করছে, তাদের নিজস্ব জ্ঞান এবং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমাজকর্ম এই দারিদ্র্য সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে মানব সম্পদ সম্পর্কিত জ্ঞান।
মানব সম্পদ এমন একটি সম্পদ যে সম্পদকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারলে একটা রাষ্ট্রের উন্নতির চরম শিখরে আরোহণ করা সম্ভব। যে রাষ্ট্রের মানব সম্পদ যত বেশি গুরুত্ব, যে রাষ্ট্রের মানব সম্পদ যত বেশি শক্তিশালী, মানব সম্পদ যত সমৃদ্ধ, সে দেশ তত বেশি উন্নত। তাই একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য সে দেশের মানব সম্পদ মানুষ সে দেশের মানুষকে মানব সম্পদে যথাযথোক্ত মানব সম্পদে পরিণত করতে হবে। যদি তাদেরকে যোগ্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এই মানব সম্পদকে কাজে লাগিয়ে এই মানব সম্পদের প্রয়োগ ঘটিয়ে তাহলে দ্রুত উন্নতি ঘটানো সম্ভব হয়। তাই সমাজকর্ম যে বিষয়টির দিকে খেয়াল রাখছে, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের মানব সম্পদকে পরিপূর্ণ মানব সম্পদে পরিণত করে তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলে এই সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটানোর মাধ্যমে তাদেরকে পরিপূর্ণ মানব সম্পদে পরিণত করা, এবং এই মানব সম্পদের মাধ্যমে একটা রাষ্ট্রের উন্নয়ন ঘটানো সম্ভব। তাই সমাজকর্ম মানব সম্পদ সম্পর্কিত যে জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের এই সমাজকর্মের মূল্যবোধ এবং সমাজকর্মের জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশ। আমরা জানি প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো প্রতিভা লুকায়িত রয়েছে। যদি এই লুকায়িত প্রতিভাকে, এই সুপ্ত প্রতিভাকে যদি কাজে লাগানো যায়, এই সুপ্ত প্রতিভাটাকে যদি বিকশিত করা যায়, তাহলে এই প্রতিভা বিকাশের মধ্য দিয়ে তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে একটা রাষ্ট্রের উন্নয়ন ঘটানো সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দরিদ্র সমস্যার কথা বলছি, এই দরিদ্র সমস্যা সমাধানের ক্ষেত্রেও যদি একটা রাষ্ট্রের যে মানব সমাজ রয়েছে, এই মানব সমাজের যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই সুপ্ত প্রতিভাকে যদি জাগ্রত করা যায়, যদি এই সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া যায়, এবং সমাজকর্মের যে জ্ঞান, পদ্ধতি এবং কৌশল রয়েছে, এই পদ্ধতি, জ্ঞান এবং কৌশলের মধ্য দিয়ে সমাজকর্ম সমাজস্থ মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে এই দরিদ্র সমস্যা সমাধানের জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সমাজকর্মের যে মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার প্রয়োগ ঘটানো হচ্ছে, সেটা হচ্ছে স্বাবলম্বী ও আত্মবিশ্বাস অর্জন। স্বাবলম্বী এবং আত্মবিশ্বাস এমন একটা বিশ্বাস, যে বিশ্বাস মানুষের ভিতরে যদি জন্ম দেয়া যায় বা এই আত্মবিশ্বাসকে যদি জাগিয়ে তোলা যায়, তাহলে যে কোনো সমস্যার সমাধান অতি দ্রুতই ঘটানো সম্ভব। যেমন আমাদের বাংলাদেশের যে সমস্ত দরিদ্র ব্যক্তিরা দারিদ্র্যের দুষ্টচক্রে ঘুরপাক খাচ্ছে, এই দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে তাদের বেরিয়ে না আসার পিছনে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে তাদের স্বাবলম্বিতা না থাকা এবং তাদের ভিতরে আত্মবিশ্বাস না থাকা। যদি এই দরিদ্র ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা যেত, যদি তাদের ভিতরে প্রবল আত্মবিশ্বাস সৃষ্টি করা যায়, তাহলে হচ্ছে তারা অচিরেই এই দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারবে। দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার অন্যতম এবং প্রধান উপায় হচ্ছে দরিদ্র ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা, আত্মবিশ্বাসকে শক্তিশালী করা। যদি তাদের ভিতরে আত্মবিশ্বাস জন্ম নেয় যে তারা এই দরিদ্রের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারবে, তবেই এই দারিদ্র্যের দুষ্টচক্র থেকে তাদের পক্ষে বেরিয়ে আসাটা খুবই সহজসাধ্য হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বাবলম্বিতা অর্জন এবং আত্মবিশ্বাস সৃষ্টিতে সমাজকর্মের জ্ঞান এবং মূল্যবোধের প্রয়োগ ঘটানো হয়ে থাকে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দারিদ্র্য সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম যেহেতু বলছি সমস্যার স্থায়ী এবং বিজ্ঞানসম্মত সমাধানে বিশ্বাসী, তাই সমাজকর্ম যে বিষয়টি, সমাজকর্মের যে জ্ঞান, এই জ্ঞানটাকে যে ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, যে দারিদ্র্য সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, এই সমাজকর্মের বিভিন্ন জ্ঞানের এবং কৌশলের মাধ্যমে এই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপদান করা হচ্ছে। এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন এবং কাজে লাগানোর ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান এবং কৌশলকে ব্যবহার করা হচ্ছে। তাই সমাজকর্মের মূল্যবোধ এবং সমাজকর্মের জ্ঞান দারিদ্র্য সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম দারিদ্র্য মোকাবেলায় তার যে মূল্যবোধ এবং জ্ঞানের যে ব্যবহারের কথা বলছি, এক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি আমি এখানে ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে মূল্যায়ন।
তোমরা সকলেই জানো যে কোনো কাজের সফলতা এবং ব্যর্থতা নির্ণয় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক বা মানদণ্ড হচ্ছে মূল্যায়ন। একটা কাজের সফলতা বা ব্যর্থতা কতটুকু সফল হয়েছে বা কতটুকু বিফল হয়েছে এটা যাচাই করা যায় মূল্যায়নের মাধ্যমে। তাই সমাজকর্মের জ্ঞান এবং পদ্ধতি বা কৌশলকে কাজে লাগিয়ে এই সমস্যা সমাধানের মাত্রা কোন পর্যায়ে আছে সেটা মূল্যায়নে এই সমাজকর্মের জ্ঞান এবং পদ্ধতি বা কৌশলকে প্রয়োগ ঘটানো হয়। তাই সমাজকর্মের জ্ঞান এবং কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মূল্যায়নকে দেখছে। মূল্যায়নের মাধ্যমে এই সমাজকর্মের জ্ঞানের এবং কৌশলের প্রয়োগ ঘটানো হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের সেকেন্ড যে টপিক ছিল দারিদ্র মোকাবেলায় সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার। এতক্ষণ আমি তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করেছি। আশা করছি যে সমাজকর্মের মূল্যবোধ এবং জ্ঞানের যে ব্যবহার আমি তোমাদেরকে দেখিয়েছি, অবশ্যই তোমরা এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট হতে পেরেছ। তো সমাজকর্মের যে মূল্যবোধ আমরা জানি, সমাজকর্মের যে জ্ঞান আমরা দেখেছি, এই সমস্যা মোকাবেলায় স্পেশালি দারিদ্র মোকাবেলায় সমাজকর্ম তার জ্ঞান এবং মূল্যবোধের যথাযথ প্রয়োগ ঘটাচ্ছে। এর মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের পথও তৈরি হচ্ছে। আশা রাখছি যে সমাজকর্মের যে মূল্যবোধ এবং জ্ঞান রয়েছে, এই মূল্যবোধ এবং জ্ঞানের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে ইনশাল্লাহ দারিদ্র্যের হারও অনেকাংশে কমে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি সমাজকর্মের ধারণা এবং দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের পরবর্তী যে টপিক ছিল আলোচনার, সেই টপিক নিয়ে আলোচনা করব। তো পরবর্তী আলোচনার টপিক ছিল বাংলাদেশের এই যে দারিদ্র্যের কথা আমরা বলছি, এই দারিদ্র বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো যে সমাজকর্মের নিজস্ব পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির মধ্য দিয়ে সমাজকর্ম সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকে এই পদ্ধতি বা কৌশলকে কাজে লাগিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন আলোচনা করব দারিদ্র্য বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সকলেই জানো পদ্ধতি মানে হচ্ছে কোনো কর্ম বা কার্য সম্পাদনের কৌশল বা উপায়। আর সমাজকর্ম পদ্ধতি হচ্ছে যে সমাজকর্মের জ্ঞান, নীতি এবং কৌশলকে কাজে লাগিয়ে সমস্যার যে সমাধান করা হয় সেটাই হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সমাজকর্মের পদ্ধতির যে বিষয়টি রয়েছে, সমাজকর্মের নিজস্ব রয়েছে পদ্ধতি। এই পদ্ধতি বা কৌশলকে কাজে লাগিয়ে সমাজকর্ম এই দারিদ্র্য সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমাজকর্ম যেটা চাচ্ছে যে এই সমাজকর্মের যে নিজস্ব পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে সমস্যা সমাধানে কাজ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম পদ্ধতি আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। তোমরা সকলেই অলরেডি অবগত যে সমাজকর্মের সাধারণত দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। সমাজকর্মের এই মৌলিক পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতি কোনো সমস্যার সমাধানে সাহায্য করার জন্য যে পদ্ধতিগুলো সরাসরি অ্যাপ্লাই করা হয়, দ্যাট মিনস যে পদ্ধতিগুলো প্রত্যক্ষভাবে প্রয়োগ ঘটানো হয়ে থাকে, সেই পদ্ধতিটির নাম হচ্ছে মৌলিক পদ্ধতি। আর অপরদিকে হচ্ছে সহায়ক পদ্ধতি, যে পদ্ধতি মৌলিক পদ্ধতি প্রয়োগের পাশাপাশি যখন এই সহায়ক যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতির আশ্রয় নেওয়া হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে সহায়ক পদ্ধতি। আর এই মৌলিক পদ্ধতির আরো তিনটা পদ্ধতি রয়েছে। মৌলিক পদ্ধতির মধ্যে এই তিনটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। আবার এই সমষ্টি সমাজকর্মের দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে সমষ্টি সংগঠন এবং অপরটি হচ্ছে সমষ্টি উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার এদিকে যেটা রয়েছে যে সহায়ক পদ্ধতির কথা বলছি, এই সহায়ক পদ্ধতির আবার তিনটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সমাজ কল্যাণ প্রশাসন, সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম গবেষণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো সমাজকর্মী যখন কোনো সাহায্যার্থীর সমস্যা সমাধানের জন্য এই মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি উভয় পদ্ধতির সহায়তা নিয়ে থাকে, তখন সেই পদ্ধতিটির নাম হচ্ছে সমন্বিত পদ্ধতি। তো
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের এই পদ্ধতি সম্পর্কে আমি আশা করি তোমরা সবাই কম বেশি জানো যে সমাজকর্মের প্রধানত দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে মৌলিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতির তিনটি ভাগ রয়েছে। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। অপরদিকে সহায়ক পদ্ধতিরও তিনটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে সমাজ কল্যাণ প্রশাসন, সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম গবেষণা। তো দারিদ্র্য বিমোচনে এই সমাজকর্ম পদ্ধতি কিভাবে প্রয়োগ ঘটিয়ে থাকে সেই বিষয়টি হচ্ছে আমাদের আজকের আলোচনার ইস্যু বা আজকের আলোচনার বিষয় হচ্ছে দারিদ্র্য বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে সমাজকর্মের মূল বিষয়ই হচ্ছে, সমাজকর্মের মূল টার্গেটই হচ্ছে, মূল কাজই হচ্ছে সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করা। আর সমাজকর্ম এই সর্বাত্মক সহযোগিতা করে থাকে সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে। একটু আগেও বলেছি যে কোনো কাজ বা যে কোনো কর্মকে সফলভাবে পরিপূর্ণভাবে শেষ করতে চাইলে অবশ্যই কোনো না কোনো একটা পন্থা বা কৌশল অবলম্বন করতে হয়। আর সমাজকর্মেরও যেহেতু নিজস্ব পদ্ধতি এবং কৌশল রয়েছে, তাই সমাজকর্ম এই দারিদ্র্য সমস্যা সমাধানের ক্ষেত্রে তার এই পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বললাম যে দারিদ্র্য সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের যে মৌলিক এবং সহায়ক পদ্ধতি রয়েছে, এই মৌলিক এবং সহায়ক পদ্ধতির যথাযথ প্রয়োগ ঘটানো হয়ে থাকে। যখন কোনো ব্যক্তির একক কোনো সমস্যা, সেই একক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজ করে থাকে হচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতির এই ব্যক্তি সমাজকর্ম। আর দারিদ্র যেহেতু বলছি, এই দারিদ্র সমস্যা শুধু একক ব্যক্তির কোনো একক সমস্যা নয়, এই দারিদ্র সমস্যা হচ্ছে একটি গোটা দরিদ্র ব্যক্তিদের জন্যই, একটা গোটা সমাজের জন্য, একটা গোটা রাষ্ট্রের জন্য এই সমস্যা। তাই এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতির মধ্যে যে দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম রয়েছে, স্পেশালি যে পদ্ধতি কাজ করছে সেটা হচ্ছে সমষ্টি সমাজকর্ম। আর এই সমষ্টি সমাজকর্মের যে দুটো শাখা আমি বলেছি সেটা হচ্ছে সমষ্টি সংগঠন এবং সমষ্টি উন্নয়ন। এই যে সমষ্টি উন্নয়ন রয়েছে, এই সমষ্টি উন্নয়ন গ্রামের দরিদ্র এবং নিম্ন জীবনযাপনকারী যে মানুষসমূহ রয়েছে এবং শহরের যে দরিদ্র ব্যক্তিরা রয়েছে, এই সমষ্টি সংগঠনের মাধ্যমে শহরের লোকদের এবং সমষ্টি উন্নয়নের মাধ্যমে এই গ্রামের দরিদ্র লোকদেরকে নিয়ে কাজ করছে হচ্ছে এই সমষ্টি সমাজকর্ম। এই সমষ্টি সমাজকর্মের মাধ্যমে আমাদের বাংলাদেশের, যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যে সমস্যাটা রয়েছে, এই সমস্যা সমাধানে কাজ করে হচ্ছে সমষ্টি সমাজকর্ম। আর সমষ্টি সমাজকর্ম কাজ করতে গিয়ে তার সমষ্টির সমাজকর্মের যে সমস্ত উপাদান, নীতিমালা রয়েছে, কৌশল রয়েছে, এই নীতিমালা এবং কৌশল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আমাদের এই সমাজকর্ম পদ্ধতি। এরপরে যে বিষয়টি রয়েছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম শুধুমাত্র দারিদ্র্য সমস্যা সমাধানে এই মৌলিক পদ্ধতি নিয়ে কাজ করছে না, সমাজকর্ম কাজ করছে সহায়ক পদ্ধতি নিয়ে। খেয়াল করে দেখো যে সমাজকর্মের আমরা সহায়ক পদ্ধতির যে পদ্ধতি রয়েছে, সমাজ কল্যাণ প্রশাসন, সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম গবেষণা। এই সমাজ কল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম গবেষণার মধ্যে দিয়ে এই দারিদ্র্য সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সমাজ কল্যাণ প্রশাসনকে বিভিন্ন তথ্য প্রদান, বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং এই সামাজিক যে কার্যক্রমের কথা বলছি, এই যে দারিদ্র সমস্যা, এই সমস্যাকে সমাধান করার জন্য যে সামাজিক আন্দোলন প্রয়োজন, সামাজিক কার্যক্রম গ্রহণ এবং সামাজিক যৌথ প্রচেষ্টা প্রয়োজন, এই যৌথ উদ্যোগ এবং যৌথ প্রচেষ্টা গ্রহণের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়ে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সমাজকর্ম গবেষণা। আমি একটু আগেও তোমাদের বলেছি যে যে কোনো সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথমেই প্রয়োজন হচ্ছে ওই বিষয়ের উপরে রিসার্চ পরিচালনা করা। আর এই গবেষণার মধ্য দিয়ে ওই সমস্যার কারণ অনুসন্ধান সহ এই সমস্যা সমাধানের পথ বাতলে দেওয়া হয়। তাই সমাজকর্ম গবেষণার মাধ্যমে দারিদ্র্যের যে সমস্যা, এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই সমাজকর্ম গবেষণা পদ্ধতি, যে সমাজকর্ম গবেষণা, এই সমাজকর্ম গবেষণার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পথ সৃষ্টি করা হয় এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করা হয়। তাই সমাজকর্ম পদ্ধতি এই দারিদ্র সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দারিদ্র বিমোচনের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির যে ব্যবহার আমি তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি তোমরা সকলেই কম বেশি অবগত হতে পেরেছো যে দারিদ্র সমস্যা সমাধানে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকর্মের যে দুটো পদ্ধতি রয়েছে,
এই দুটো পদ্ধতিরই যথাযথ অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করাটা খুবই সহজসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজকর্মের এই পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। আর দারিদ্র্যের যে সমস্যার কথা আমরা বলছি, এই সমস্যার সমাধানেও সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যে বিষয়টি আমরা শেয়ার করছি আমি তোমাদের সাথে, যে দারিদ্র্য বিমোচনে সমাজকর্ম পদ্ধতির যে ব্যবহার আমরা দেখছি, যে খেয়াল করে তোমরা দেখো যে সমাজকর্মের আমরা যে পদ্ধতিগুলোর কথা বলেছি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এই সমষ্টি সমাজকর্ম যেটা আমি বলছি যে দারিদ্র্য বিমোচনে এই সমষ্টি সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই সমষ্টি সমাজকর্ম দেখো কিভাবে ভূমিকা পালন করছে, এই যে সমষ্টির সমস্যা নির্ধারণ, সমষ্টি সমাজকর্ম এই দারিদ্র্য সমস্যা সমাধানে সমষ্টি সমাজকর্ম পদ্ধতি কিভাবে প্রয়োগ হচ্ছে সে বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে সমষ্টির সমস্যা নির্ধারণ, চাহিদা নির্ধারণ, সম্পদ চিহ্নিতকরণ, সংগঠিতকরণ, পরিকল্পনা গ্রহণ, পদক্ষেপ গ্রহণ, কর্মসূচি বাস্তবায়ন, মূল্যায়ন, এই যে কাজগুলো সমষ্টি সমাজকর্ম করে যাচ্ছে, এই কাজের মধ্য দিয়ে সমষ্টি সমাজকর্ম তার সমষ্টি সমাজকর্মের পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই দারিদ্র্য সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেখো খেয়াল করে যে বিষয়টি বলেছি যে সমষ্টি সমাজকর্ম দেখো সমাজকর্মের যে পদ্ধতির মধ্য দিয়ে দারিদ্র্য সমস্যা সমাধানে কাজ করছে। যে সমস্যা নির্ধারণ, ফার্স্টলি হচ্ছে কি সমস্যা আছে সেই সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, নির্ধারণ করতে হবে, আর এই সমস্যা নির্ধারণের ক্ষেত্রে সমষ্টি সমাজকর্ম কাজ করে যাচ্ছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চাহিদা চিহ্নিতকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম তোমাদের যে মৌলিক পদ্ধতির কথা বলেছি, খেয়াল করলে দেখবে যে দারিদ্র্য বিমোচনে এই সমাজকর্মের যে মৌলিক পদ্ধতিগুলো আছে সেই মৌলিক পদ্ধতিগুলো কিভাবে কোথায় ব্যবহার করা হচ্ছে আমি তোমাদেরকে সেই বিষয়টি বলেছি। এখন যে বিষয়টি বলছি যে সমাজকর্মের এই যে সহায়ক পদ্ধতির কথা আমরা বলেছি, যে সমাজ কল্যাণ প্রশাসন, সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম যে গবেষণার কথা আমরা বলেছি, তোমরা খেয়াল করে দেখো যে এই যে সহায়ক পদ্ধতির কথা আমরা বলছি, এই সহায়ক পদ্ধতির মধ্যে যে পদ্ধতি আছে সমাজ কল্যাণ প্রশাসন, দেখো এই সমাজ কল্যাণ প্রশাসনের পদ্ধতিটার কিভাবে প্রয়োগ ঘটানো হচ্ছে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। যে প্রয়োজন নির্ধারণ, সম্পদ আহরণ, পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়ন, তত্ত্বাবধান ও মূল্যায়ন, এই যে কর্মসূচিগুলো আমি বললাম, যে প্রয়োজন নির্ধারণ, সম্পদ আহরণ, পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়ন, তত্ত্বাবধান এবং মূল্যায়ন, এই পদ্ধতির মধ্যে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সমাজকর্ম, যে সামাজিক কার্যক্রমের বিষয়টি, যে পদ্ধতির কথা বলেছি সহায়ক পদ্ধতির মধ্যে, যে সামাজিক কার্যক্রমের কথা, যে পদ্ধতিটির কথা আমি বলেছি, যে এই সামাজিক কার্যক্রম দেখো কি করছে দারিদ্র্য সমস্যা সমাধানের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ কিভাবে ঘটানো হচ্ছে। ফার্স্টলি বলছে সচেতনতা সৃষ্টি, যে এই যে দারিদ্র্য সমস্যাটা, এই সমস্যার সমাধান করতে গিয়ে যে সমস্ত কুসংস্কার, যে সমস্ত বিষয়গুলো এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়গুলো দূরীকরণের জন্য সমাজকর্মের যে সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রম, এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে সংযোগ স্থাপন, এই সংযোগ স্থাপনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক কার্যক্রম যেখানে সম্পদ আহরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপন করে, এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে এই দারিদ্র্য সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করছে এই সমাজকর্মের সহায়ক পদ্ধতির সামাজিক কার্যক্রম। থার্ড হচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি করা, এই সামাজিক কার্যক্রম পদ্ধতির মধ্য দিয়ে দারিদ্র্য সমস্যা সমাধানে সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করা হয়ে থাকে, যাতে এই সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী বাস্তবায়ন করা হয়। এরপরে যে বিষয় কাজ পরিচালনা করছে সেটা হচ্ছে পদক্ষেপ গ্রহণ, পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পদক্ষেপই যদি গ্রহণ করা না হয় তাহলে সেটার ফলাফলটাই কি হবে, তাই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করছে সামাজিক কার্যক্রম। এরপরে হচ্ছে সম্পদের উৎস নির্ধারণ, সামাজিক আইন পরিবর্তন, সামাজিক আন্দোলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সামাজিক আন্দোলনকে সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে সামাজিক আইনে পরিণত করা যায়। এর বাস্তব উদাহরণ হচ্ছে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন।
খেয়াল করলে দেখবে এই যে রাজা রামমোহন রায় কর্তৃক রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড ব্রেন্টিক কর্তৃক যে আইন প্রবর্তিত হয়েছিল, যে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন, এটাকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক আন্দোলনে পরিণত করতে পেরেছে বলেই এটা এক সময়ে সামাজিক আইনে পরিণত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সহায়ক পদ্ধতির এই সামাজিক কার্যক্রম পদ্ধতিটিও দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরপরে যে লাস্ট যে পদ্ধতি ছিল সমাজকর্ম গবেষণা, এই দারিদ্র বিমোচনে সমাজকর্ম পদ্ধতির যে সামাজিক গবেষণা পদ্ধতি রয়েছে, এই সামাজিক গবেষণাও দারিদ্র দূরীকরণে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সমাজকর্ম গবেষণা কি কি কাজ করছে এই দারিদ্র দূরীকরণে বা সমাজকর্ম গবেষণা পদ্ধতি কিভাবে প্রয়োগ ঘটানো হচ্ছে সে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সামাজিক গবেষণা দেখো, যে সমাজকর্ম গবেষণা হলো এমন এক ধরনের অনুসন্ধান কর্ম যার মাধ্যমে সমাজকর্মের জ্ঞান, তথ্য ও দক্ষতাকে যথাযথ ও সুসংহত করে তোলা হয়। ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য দানের ক্ষেত্রে সমাজকর্মী উপস্থিত সম্পদ, চাহিদা, সমস্যা ও প্রক্রিয়া চিহ্নিত করে অগ্রসর হতে আগ্রহী। আর এই দারিদ্র বিমোচনে সামাজিক গবেষণা যে ভূমিকাগুলো বা যে কাজগুলো করে থাকে, যে পদ্ধতিটার ব্যবহার যে হয়ে থাকে, তা হচ্ছে তথ্য সংগ্রহ করা। তোমরা সকলেই জানো যে গবেষণা করতে হলে ফার্স্টে যে বিষয়টি করতে হয় সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করতে হয়। আর এই সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণার মধ্য দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। সমস্যা যেটা রয়েছে এই সমস্যার প্রকৃতি নির্ধারণ করা হয়। তথ্য সংগ্রহের পরপরই হচ্ছে সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আর এই সামাজিক গবেষণার মাধ্যমে সমস্যাটির প্রকৃতি নির্ধারণ করা হয়। এরপরে হচ্ছে কুসংস্কার দূরীকরণ। গবেষণার মধ্যে দিয়ে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সমাজে যে প্রচলিত কুসংস্কার রয়েছে এই কুসংস্কার দূর করা হয়। এরপরে রয়েছে জনসংখ্যা পরিকল্পনা। এই গবেষণার মধ্য দিয়ে জনসংখ্যা সমস্যা সংক্রান্ত ব্যাপারেও পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপরে রয়েছে পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্যার কথা বলছি এই সমস্যা থেকে উত্তরণের জন্য, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এই গবেষণার মধ্য দিয়ে। এরপরে রয়েছে উন্নয়ন পরিকল্পনা। যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজন যথোপযুক্ত পরিকল্পনা, আর সেই পরিকল্পনা হতে হবে অবশ্যই উন্নয়নমুখী পরিকল্পনা, তাহলেই হচ্ছে এই সমস্যা সমাধান করাটা সহজসাধ্য হয়ে ওঠে। এরপরে হচ্ছে আঞ্চলিক উন্নয়ন, সামাজিক আঞ্চলিক উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দারিদ্র সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের যে পদ্ধতি, সহায়ক পদ্ধতির কথা আমরা বলেছি, এই সহায়ক পদ্ধতির মধ্যে সমাজ কল্যাণ প্রশাসন, সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম গবেষণা, এই তিনটা পদ্ধতি যথাযথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমরা এতক্ষণ আমি যে তোমাদের সাথে বিষয়টি শেয়ার করেছি যে দারিদ্র বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার, আশা রাখছি সমাজকর্মের পদ্ধতির যে ব্যবহারগুলো হয়ে থাকে এই দারিদ্র সমস্যা সমাধানের ক্ষেত্রে, আমি যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমার মনে হয় খুব সহজেই তোমরা এই বিষয়গুলো তোমাদের বোধগম্য হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক কথায় বলতে পারি যে এই দারিদ্র সমস্যার সমাধানের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকর্মের এই মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি, এই উভয় পদ্ধতির মাধ্যমে এই দারিদ্র সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার যে টপিকগুলো ছিল আমি একে একে সবগুলো টপিকই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি যে বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ক্লাসটা দেখার পরপরই তোমরা এই বিষয়গুলো খাতায় নোট ডাউন করবে, এবং তোমরা চাইলে আমি এই আমার ক্লাসটাকে সফলভাবে শেষ করার জন্য আমি যে বইপত্রগুলো সহযোগিতা নিয়েছি, তোমরা চাইলে আমার স্ক্রিনে দেয়া গ্রন্থপুঞ্জির তালিকাতে আমি হচ্ছে এই বিষয়গুলোর নাম এবং রাইটারের নাম সেখানে উপস্থাপন করেছি। তোমরা চাইলে এই বইগুলোর হেল্প নিতে পারো, এবং এছাড়াও আরো অন্যান্য বইপত্রের সহযোগিতা নিয়ে তুমি তোমার নিজেকে আরো ডেভেলপ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমার এই ক্লাসটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমরা আরো একবার দেখে নিব আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছি, কোন কোন বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং কোন বিষয়গুলো নিয়ে কোন বিষয়ে তোমরা আজকে এই ক্লাসটা থেকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের শিরোনাম ছিল যে দারিদ্র দূরীকরণে সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ।
দারিদ্র দূরীকরণে সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতার কিভাবে প্রয়োগ ঘটানো হয়ে থাকে এই বিষয়টি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আজকে আমাদের আলোচনার টপিক ছিল সমাজকর্ম কি, দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্মের মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার এবং দারিদ্র্য বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার। এই তিনটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ক্লাসটা শেয়ার করেছি। তো শুরুতে আমি তোমাদেরকে সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করেছি, তোমাদের সাথে সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করেছি। এরপরে যেটা ছিল যে দারিদ্র্য মোকাবেলায় সমাজকর্ম মূল্যবোধ ও জ্ঞানের ব্যবহার, এই বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দারিদ্র্য বিমোচনে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমি যে বিষয়গুলো আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এই বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো শেয়ার করেছি, অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং সেই সাথে বাসায় বইপত্র অধ্যয়ন করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমার এই অনলাইন ভিত্তিক ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও বলছি, যেহেতু আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বেই করোনাময় একটা সংকটকালীন সময় আমরা অতিক্রম করছি, এই সংকটকালীন সময়ে তোমরা অবশ্যই নিরাপদে থাকবে, বাসায় থাকবে এবং পরিবার সহ সবাইকে নিয়ে সুরক্ষিত থাকবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার এই অনলাইন ভিত্তিক ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।